কি লিস্ট করছো? কি লিস্ট করছি? কি লিস্ট করছি তোমার দেখাতে হবে? ওটা তো আমার ডায়েরি, তো তোমার ডায়েরি? একই রকম দেখতে, তোমারটা আনতে পারো না? আমার জিনিসের ঠিক তোমার লেখা পায়। আর আমি পৃষ্ঠাগুলো ভাবলাম আমার ডায়েরি। পৃষ্ঠাগুলো ছেঁড়ো কেন? দেখতে তো বেকার লাগে। পৃষ্ঠা ছিঁড়ি ও দরকার থাকে সেই জন্য। তুমি কি করছো এখানে? মানিব্যাগ থেকে টাকা নিয়েছো? এমন করে তাকাচ্ছে, দেখো আমার কথা শুনতে পাওনি? মানিব্যাগে আমি 1300 টাকা ছিল, 600 টাকা পড়ে আছে, 700 টাকা গেল কোথায়? নিয়েছো? দেখো, চোরে নিয়ে গেছে। চোরে নিয়ে গেছে তো ঠিক আছে, এবারে যদি ঘরে চোর হয় ওই জন্য তো খোঁজ খবর করতে হবে আমাকে, না? ওটা তো আমার দায়িত্ব। তা বুঝতে যখন পেরেছো তাহলে আবার জিজ্ঞাসা করতে এসছো কেন? আমি তখন থেকে খুঁজছি, এবারে না টাকা পাচ্ছি, হয়তো ভাবলাম অন্য কোথাও রেখেছি, সেই সম্ভাব্য জায়গাগুলো খুঁজলাম, কোথাও পাচ্ছি না। না টাকা পাচ্ছি, না তোমাকে খুঁজে পাচ্ছি, তুমি ওপরে উঠে এসে বসে আছো। মানে আমার কিছু দরকার হলে, কোনো টাকা পয়সা দরকার হলে, কিছু দরকার হলে হঠাৎ করে তোমার ফোন করতে হবে, সবসময় তোমার কাছে চাইতে হবে? না সেটা বলবে তো, এবার আমি কি করব? আমি হয়তো মনে করবো কোথাও ফেলে এসেছি, কাউকে দিয়ে ফেলেছি, বা হারিয়ে গেছে, এরকম তো কিছু তো আমার মনে হতে পারে। খরচ করে ফেলেছি, হতে পারে না? বলে নিলে তো হয়ে যায়। হারাবে টাকা আর তুমি খরচ করবে 1300 টাকা, আর 1300 টাকা তোমার কাছ থেকে হারিয়ে যাবে। হারাতে পারে না আমার কাছে? আমার পিছনে কি আটা লাগানো আছে? টাকা এসে আমার পিছনে জাপটে থাকে? টাকায় আঠা লাগানো আছে, তোমার পিছনে কেন থাকবে? আমার টাকায় যদি আটা লাগানো থাকবে, আর তোমার কাছে গিয়ে চিপকে গেল কি করে? 700 টাকা নিয়েছো, 700 টাকা তো কম টাকা না। 700 টাকা নিয়েছো তো সেটা বলবে যে নিয়েছি। শুধু হিসেবে শূন্য বাড়াচ্ছে। কি কি লিস্ট করো? কি লিস্ট করছো? বৃষ্টি পড়ছে, আড়াল করে নিচ্ছে। নিয়েছো নিয়েছো, কি করেছো? কি কি করেছি বলতে হবে? দরকার ছিল নিয়েছি। দরকার ছিল নিয়েছো, তার বলাটা দরকার বলে মনে করনি? সবসময় চাইতে হবে কেন তোমার কাছে? চাইবে কেন? বলবে। চাওয়া আর বলার মধ্যে তো পার্থক্য আছে নাকি? চাওয়ার বলা। বলবে যে নিয়েছি। চাওয়া মানে কি? কখন ঘরে থাকো, কখন থাকো না, কখন কি করো, সব সময় তোমার ডাকতে হবে, বলতে হবে? হ্যাঁ, তাহলে আমার কাছে একটা আমার দরকার নেই, সারাদিন আমার দরকার পড়ে না কিছু নিয়ে আসতে, কিছু কিনতে, কাউকে দিতে দরকার পড়ে না? তা তোমার কাছে থাকে না? থাকে তো। আমার কথা হচ্ছে তুমি বলনি কেন? কবে নিয়েছো? কালকে সন্ধ্যায়? অত মনে নেই। যখন যখন মনে থাকবে না, তাহলে তো আগে বলা দরকার নাকি? বৃষ্টি তো পড়ছে, তো ফোঁটা ফোঁটা। তো পড়ুক না, বৃষ্টি পড়ছে তো ভালো, তো তো কি অসুবিধা হচ্ছে? বৃষ্টির মধ্যে কেউ বসে থাকে, ওটা কি বুদ্ধির পরিচয়? উঠে যাওয়ার মতো বৃষ্টি এখনো আসেনি। কি করেছো? কি টাকাগুলো নিয়ে কি করেছো? কাজ আছে। কাজ আছে মানে এখনো মাল্লু কাছে আছে, তাই তো? খরচ করোনি? হ্যাঁ, কাজ ছিল। দেখো সঙ্গে সঙ্গে কাজ ছিল। সঙ্গে সঙ্গে 5 টেন্স হয়ে গেল কি? হ্যাঁ, হ্যাঁ, মানে খরচ হয়ে গেছে।
কাজ ছিল। তা চলো একটু অন্তত দেখলাম তো 10টা না 12টা লেবু, ওগুলো কি করবে? দিনে কবার লেবুর জল খাও? 12টা লেবু সকাল থেকে কবার খেয়েছো? সংখ্যায় কটা? 12টা তো। দিনে কটা খাও? দিনে তো মনে হয় 5টা, দুজন মিলে তো 5টা লেবু খেয়ে নাও। তা সবজিওয়ালা তো আসছে, প্রত্যেক দিন নেবে। 12টা নিয়ে বাসি করে শুকিয়ে। 12টা লেবু 2 দিন হবে। তাই 2 দিন হবে। সব আমি খাই কি? তুমি আর তোমার মেয়ে আমি আমার মেয়ে। কি? আর তুমি কি করো? মাখো। আমি আর কখন খেলাম? মানে এমন অবস্থা হয়ে গেছে যে কোনো কথা জিজ্ঞাসা করা যাবে না, বলবে না জিজ্ঞাসা তুমি। করবে কেন? তোমার একটা আইডিয়া নেই? আইডিয়া কি বলো? আইডিয়া কি আর বলবো? এর কি একটা নিয়ম বের করা যায় বলো তো? মানে কোনো কিছু যদি ওরকম নিখোঁজ হয়ে যায়, তুমি বলো না কাজ করবে, মোবাইল নিয়ে বসে থাকবে, আমি টেক্সট মেসেজ করব, বুঝতে পেরেছো? তাতে হ্যাঁ না বলবে, সেটা মনে হয় সুবিধা হবে নাকি? ওইটাই বাকি আছে, করো। হ্যাঁ, ওইটাই বাকি। তাহলে লেবুগুলোর কি সৎকার করবে নাকি? আশা তো করতেই হবে। তা চলুন যাওয়া যাক নাকি? একটু শান্তি মতো এসে যে একটা হিসেব করবো, একটা লিস্ট করবো, যেটা যেটা লুকিয়ে করবে, সেটাও করতে পারবে না। না না, যেটা লুকিয়ে করবে সেটা শান্তির কি করে হতে পারে? লুকিয়ে কে করেছে? তাহলে তুমি এরকম হচ্ছে নির্জনে এসে বসে আছো কেন? এখানে আমি সব সময় বসে থাকি, যখন সময় পাই। এখানে বসে থাকার কি মানে? এখানে বসে থাকলে ভালো লাগে, কাজ করি অনেক, বসে বসে চিন্তা ভাবনা করি। কি আর বলবো, কি আর বলবো? আমার কথা শুনবে না যখন, আর কোনো কিছু বললে যখন করবে না। শান্তি নেই। হ্যাঁ, অশান্তির শব্দটা তো তোমার জন্য সৃষ্টি হয়েছে, বুঝতে পেরেছো? মানে পৃথিবীতে তুমি দুঃখী নারী। আস্তে আস্তে যাও, সিঁড়িগুলো ক্ষয়ে যাচ্ছে। 700 টাকা কি করেছো? 700 টাকা কি? এই দেখো, গেট খুলছো কেন? 700 টাকা নিয়ে 700 টাকার জন্য কি করছো? বাড়ি ছেড়ে চলে যাচ্ছ নাকি? না অন্য কোথায় রেখে দিয়ে এসছো টাকা? বাড়ি ছেড়ে চলে যাব? তাহলে অত বোকা আমি? হ্যাঁ, তুমি যাও। সেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। পেয়ারা ফাড়ো, গাছগুলো ভাঙছো কেন? আর পেড়ো না, আর পেড়ো না, মাথা দেবো ওটা, ছেড়ে দাও, ছেড়ে দাও। আমি ভাবলাম হয়তো 700 টাকা কার আঁচলে বেঁধে দিয়ে এসছো, গায়েব করতে যাচ্ছ। না, হিসাব দাও যে টাকাগুলো কোথায়। এখন কে খাবে? কে খাওয়ার লোক নেই? কে খাবে? কথায় কথায় ছাদে উঠে বসে থাকলে কি হয়? ওপরে চিল ওড়ে, ওদের সঙ্গে কি কোনো প্ল্যান করছো নাকি? নাও আর এক জমিদার। কতবার বলেছে ঠ্যাংয়ের ওপর ঠ্যাং তুলে শুয়ে শুয়ে বই পড়বি, আর বইগুলো তো ছিঁড়ছে তো। হ্যাঁ, বইগুলো আর গল্পের বই। তোর আমি বললাম যে একটু ঘুমা, চোখ বন্ধ করে থাক, দেখবি ঘুম এসে যাবে। আমি আসছি একটু উপর থেকে। দেখো 700 টাকার বাজার দেখো। ও
অন্ধকারের মধ্যে হাঁচা করছিলে, ওই ওই প্রমাণ দেখাচ্ছিলে। এই দুটো তেলের প্যাকেট এনেছি, সেটা কাটা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, আর এগুলো এখনো ঢালা হয়নি, ব্যাগে ছিল। সবজি এনেছি, ডাল নিয়ে এসছি, বাদাম নিয়ে এসছি, পাঁপড় যেগুলো লাগে, আলু পেঁয়াজ আদা রসুন, কিচ্ছু ছিল না, তবে সব নিয়ে এসছি। সব ঠিক আছে, ওতে ওতে 700 টাকা কি করে যায়? হ্যাঁ, হুম 700 টাকা কি করে যায়? হুম তেলের কেজি জানো কত করে? কত করে? বলো। তুমি আমার আইসক্রিম বানিয়ে দেবে বলেছিলে, ডিমের বড়া করে দেবে বলেছিলে। না, দেবো মা, দেবো। যে যার গল্প নিয়ে তৈরি আছে। যেদিন সময় পাবো দেবো, আজকে হবে না মা, আজকে একটু কাজ আছে। আজকে ভাবলাম যে আজকে বললে ডিমের বড়াটা খাবো, আজকে আর হবে না, বলে 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 1 মাস পর হবে। না না, 1 মাস পড়াবে না। আগে তোর বাবার হিসেবটা দিই। তুমি জানো তেলের কেজি কত করে? কত? 2 কেজি তেল নিয়ে এসছি তো, হ্যাঁ। সর্ষের তেল আর সাদা তেল, হ্যাঁ আর সবজি নিয়ে এসছি, হ্যাঁ। 4 রকম সবজি নিয়ে এসছি। খিচুড়ি তো প্রত্যেকদিন খাবে, খিচুড়িতে সবজি লাগে না? সবজির দাম জানো বাজারে কত করে? এই সবজির দাম সবজি জানো? তেল আর এই তো, তাই তো। এই কি, এই তো ডাল রয়েছে তো, সব রকমের ডাল রয়েছে তো, সবজি তেল ডাল আলু পেঁয়াজ আদা রসুন। হ্যাঁ? শুধু সবজি কত টাকা দিয়েছে জানো? সবজি কেজি তুমি জানো? বেগুন কত করে বাজারে এখন যাচ্ছে? আর এমনি যে কোনো সবজি কত টাকা থেকে কেজি তুমি জানো? কত? 60 টাকার উপরে। 60 টাকা সবজি? বেগুন 120 টাকা। যাও পোকা বেগুন বাজার করো না তো। 120 টাকা বেগুনের কেজি? হ্যাঁ, 120 টাকা বেগুনের কেজি, 100 টাকা 120 টাকা, মানে কি 700 টাকার হিসেব নিচ্ছে। 835 টাকা হয়েছে বাজার, 700 টাকা নিয়েছি তো, 135 টাকা তুমি আমার দেবে। কি 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 হয়েছে? 835 টাকা বাজারে হয়েছে? হ্যাঁ। হ্যাঁ, হুম, 835 টাকা? হুম, মানে 700 টাকা যে নিয়েছো, ওর পরেও 135 টাকা আমার দিতে হবে? হুম, দিতে হবে তো। তা কে দেবে? দোকানে তোমার হয় বাকি করে এসছে, দিয়ে আসবে, না হলে বাজারে তুমি যেও। 700 টাকা নিয়েছো, 835 টাকা বাজার, হুম, আর বেগুনের কেজি 125 টাকা? সত্যি? হ্যাঁ, তা তুমি ঘুরে আসো, সত্যি কি মিথ্যা? তুমি যে টাকা দিয়ে আসলে দেখে আসবে বাজার থেকে। 100 টাকার উপরে বেগুন আর 60 টাকার উপরে সবজি? হুম। কোনো সবজি 50 টাকা 60 টাকা নিচে কোনো সবজি নেই। তো মানুষ খাবে কি? আলু 40 টাকা, পেঁয়াজ 50 টাকা। বাজারে টাকার হিসেব নিচ্ছে 700 টাকা। কি বলে ভাবি, 125 টাকা নাকি বেগুন, যার কোনো গুণ নেই। পোকা এই 80 টাকা কেজি ডালিয়া, খিচুড়ি খাবে, হুম 80 টাকা কেজি। এটা হচ্ছে বাদাম ভাজা খাবে চায়ের সাথে, হ্যাঁ, কত টাকা কেজি? কত টাকা? 180 টাকা কেজি। তাই? 50 টাকার চা। বাজারে যায় না কোনোদিন, হ্যাঁ, কোনো আইডিয়া নেই। হ্যাঁ, শুধু টাকা টাকা করে গেল, টাকা নিয়ে অন্যকে দিয়ে এসছে। তো মাথা খারাপ হয়ে যাবে, তো মানুষ খাবে কি? তো না খেতে পেয়ে তো, না খেয়ে থাকো, হ্যাঁ, না খেয়ে থাকো, খাবে কি? 100 তো যেগুলো কেন মানে খাবো না কেন? যেগুলো না হলে মানুষের চলবে না, নিত্য নৈমিত্তিক, হ্যাঁ, আলু পেঁয়াজ ছাড়া তো রান্না হবে না, সেই জিনিসগুলো ওই extra ওই কিছু আনা হয়নি। ব্যায়াম বের, ভালো করে বস, উঠে বস, হ্যাঁ, এটা কি করছিস? ভালো করে ভাত বস। খাওয়ার পরে গিয়ে ব্যায়াম করে তোকে ঘুমোতে বললাম, তুই ঠ্যাঙ্গার উপর ঠ্যাঙ্গারে পড়ছিস, আর সন্ধ্যা হলেই বলে মা ঘুম পেয়েছে, মা ঘুম পেয়েছে, আর পড়তে বসতে হবে না। হ্যাঁ, তো ভালো জিনিস শোনালে। হুম? কবে থেকে 125 টাকা কবে থেকে কেজি? মানে আমার সবজিওয়ালা জিজ্ঞাসা করতে হবে না তো? সবজিওয়ালা জিজ্ঞাসা করতে হবে না, পাড়ায় বেরিয়ে যে কাউকে জিজ্ঞাসা করে, যারা বাজার করে খায় তারা সবাই জানে। আমি গিয়ে কি বলবো? কি বলবে তুমি জানো? তোমার নাম করে বলবো যে 700 টাকা চোট হয়ে গেছে, আর বলছে তুমি কি করে জানবে সেটা হ্যাঁ? তোমার ব্যাপার। তোমার না, যদি আমার- জানতে ইচ্ছে আমার- হয়, তোমার যদি প্রমাণ নিতে ইচ্ছে হয়। আমার হ্যাঁ। মুনিয়ান মা বলছে যে 125 টাকা বেগুনের কেজি।
হ্যাঁ তা ঠিক আছে, তাহলে তুমি ভালো কাজ করেছো, রান্না করতে হবে। ভালো কাজ করেছো। 7 রকম ডাল দিয়ে খিচুড়ি খাবে, 5 রকম চাল, 7 রকম ডাল, আবার তার সঙ্গে ডালিয়া, হ্যাঁ, সয়াবিন, তারপরে 5 রকম সবজি। এত খিচুড়ি দেয় কেন? কে না, মা দিচ্ছে? এই আমি কি মিথ্যা কথা বলছি? আমি প্রত্যেকদিন সকালে এই খিচুড়ি করি এই তো। তুই পেয়ারা খাবি তো নাকি? হ্যাঁ, কিন্তু আমার কথা হলো এই, সে আমার 6টা গেল কোথায়? তো 6টা তো মাত্র একটা দেখতে পাচ্ছি। ও 5টা বেড়াতে গিয়েছে তো পুতুল তো। দাঁড়াও, আমি দেখছি। এই পেয়ারাটা কাটো, পেয়ারাটা কাটো। পেয়ারা কাটবো। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সেই কথা আছে। কোথায় কোথায় গেছে? উঠ নিয়ে, আর এইখানে এসে ঢুকলা। হুম হুম, মজা। মজা না, সত্যি। আর দিয়ে গান করি। ওরে মারে, কটা? 1, 2, 3, তুই নিজে ভুলে যাবি কোথায় রাখছিস, তো নিজে ভুলে যাবি। 5টা আর একটা। ঠিক আছে ঠিক আছে, বের করো সবগুলো বের করো। আর একটা কোন জায়গায়? এই, ওরা এই ঠিক আছে, এই পেয়ারা খাবি যদি আয়। চলে আয়। খাবি আয় পেয়ারা। এইটারও বিছানায় বসিয়ে রাখি। পেয়ারা খাবি তো? হ্যাঁ, ওখান থেকে উঠছে দেখো, ওখান থেকে উঠছে। ডিম খাবে। আর কি খাবে জানো? কি? আইসক্রিম আর কি? ডিমের বড়া। ডিমের বড়া? কোন গল্পে পড়েছে কে ডিমের বড়া খেয়েছে? ওরও ডিমের বড়া করে খাওয়াতে হবে। আইসক্রিম, কেনা আইসক্রিম খেতে বারণ করা হয়, ওই জন্য এই তুমি তুই ঘরে বানিয়ে কি খাও। গল্প পড়ছিলি? টুনটুনি আর বেড়ালের কথা। টুনটুনি আর বেড়ালের কথা? কেমন গল্প পড়ছিলি? আমাকে একটু গল্পটা বল তো শুনি। বাবা, তো বেবি গাড়ি চড়ছে। বল যতক্ষণ আমি ছাড়াই পেয়ারা। আমার কাছে সরে, আমার কাছে সরে যাও। সরে, আমাকে একটু গল্প বল, আমি গল্প শুনতে খুব ভালোবাসি। বলো। একটা টুনটুনি ঠোঁট দিয়ে সেলাই করে একটা বেগুন গাছে তার বাসা বেঁধেছিল। আচ্ছা। একটা গৃহস্থের দুষ্টু বিড়াল, হুম। সে টুনটুনির ছানা খাবে। টুনটুনির 3টে ছানা হয়েছিল। আচ্ছা। সে ভাবে যে টুনটুনির ছানাও খাবো, টুনটুনিকেও খাবো। বাহ বাহ বাহ। তারপর? তখন সে বেগুন গাছের তলায় গিয়ে বললে, কি করছিস না টুনটুনি? হুম। তখন টুনটুনি বলছে, বেগুন গাছের ডালে মাথা ঠেকি প্রণাম হই মহারানী। আচ্ছা। পটাচ্ছে। পটাচ্ছে, আচ্ছা আচ্ছা। এবার বাচ্চাগুলো বড় হয়ে গেলে উড়ে পালাবে। ওরকম চিন্তা ভাবনা, তাই তো? হ্যাঁ, ওরকম চিন্তা ভাবনা। আচ্ছা। এরকম চিন্তা ভাবনায় কি করেছে, ওরকম বলেছে, আর বেড়াগুলো খাবার কথা ভুলে গেছে। হ্যাঁ। ভুলে গিয়ে আর চলে গেল। মহারানী বলেছে কি? হ্যাঁ, বাহ বাহ বাহ। তারপর? মানে পটিয়ে রেখেছে। পটিয়ে রেখেছে, টুনটুনি বিড়ালকে খুশি করে রেখেছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, তারপরে? তারপরে ঘরে তো চলে গেছে। হ্যাঁ এইবার কি হয়েছে, টুনটুনি আরো চিন্তা ভাবনা করছে। হ্যাঁ। চিন্তা ভাবনা করতে করতে পরের দিন আবার এসেছে। আবার এসে বলছে, কি করছিস না টুনটুনি? হুম। তখন ছানাগুলো আরেকটু বড় হয়েছে। হুম। তখন টুনটুনি বলছে, প্রণাম ওই মহারানী। আচ্ছা। আবার চলে গেছে। আচ্ছা। আবার এসে বলছে, কি করছিস না টুনটুনি? হুম। তখন তো ছানাগুলো পুরো বড়ই হয়ে গেছে। হ্যাঁ তখন পা উঁচিয়ে তাকে লাথি দেখিয়ে বলছে হ্যাঁ। যে, দূর হ লক্ষ্মী ছাড়ি বিড়াল বলে, আর ফুট করে পালিয়েছে। হুম। ও বুঝতে পেরেছে যে আমার ছানা খাবে আর আমার সব নিয়ে নেবে। হুম। আর ছানাগুলোর আগে থেকে একটু নিয়ে নিয়েছিল। কি নিয়ে নিয়েছিল? পরীক্ষা নিয়ে নিয়েছিল, তাই তো? হ্যাঁ, বলো। পরীক্ষা নিয়ে নিয়েছিল যে তোরা উঠতে পারবি কিনা। ছানাগুলো উঠতে পেরেছে, হুম ওই জন্য ছানাদের উড়িয়ে নিয়ে পালিয়েছে। হুম। আর বেড়ালটা রাগে তার উপর ঝাঁপিয়ে পড়েছে, হুম। টুনটুনির উপর
না, হুম 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 গাছের উপর। গাছের উপর টুনটুনিকে ধরতে পারেনি, গাছের উপর পড়ে গেছে, তাই তো? হুম। হ্যাঁ, তারপরে গাছের উপর বিড়ালটা পড়ে যাওয়ার পরে কি হয়েছে? বেগুনের কাঁটা থাকে তো, বেগুনের কাঁটাগুলো গেঁথে গাছে। হ্যাঁ। তারপর বেগুনের গাছের কাঁটা খেয়ে আর নাকাল হয়ে ঘরে ফিরলো। নাকাল হয়ে ঘরে ফিরলো, তাই না? হুম। ও, তাহলে টুনটুনি টুনটুনি ছানাদের কি বলেছিল, সেই কথাটা, সেই লাইনটা কি ছিল? টুনটুনি ছানাদেরকে কি বলেছিল? টুনটুনি ছানাদের কি বলেছিল? হুম যে তোরা উঠতে পারবি? হুম আর ছানারা বলেছিল হ্যাঁ পারবো। হুম ছানা- তখন সেই বেগুন গাছের একটুখানি পাশে হুম। একটা তাল গাছ ছিল। হুম টুনটুনি বলে যে ওই তাল গাছে উড়ে গিয়ে বসতো দেখি। লাইনটা কি ছিল? দেখ তো বাছারা, তাই তো? বাছারা বলবে তো, হ্যাঁ বাচ্চাদেরকে বাছারা বলে না? হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। যখন টুনটুনির ছানাগুলো সব উড়ে গিয়ে বসেছে, হ্যাঁ। 3টে ছানা, তখন বলছে এবার দুষ্টু বিড়াল আসুক দেখি। তারপরে ওই লাঠি। তুই তুই কিছু সেন্ট পাচ্ছিস না? পাচ্ছিস কিছু সেন্ট পাচ্ছিস না? পেয়ারা পাচ্ছিস তো? আর পিছন থেকে দেখ, ওদিকে ডাকাতি হয়ে যাচ্ছে। ডাকাতি না। হ্যাঁ, দেখেছিস? বাহ, তাহলে এই যে গল্পটা ও ডাকাতি না, সে দেখছে। চেকে দেখছে না? পেয়ারা কেটে বসে থাকবে, খাবে না। ও আচ্ছা, তুই কোন দিকে কখন ভোট দিস? বোঝ- আইসক্রিম খেতে হবে আর ডিমের বড়া খেতে ও হবে। আচ্ছা আচ্ছা, আইসক্রিম বানাবে আজকে মা? হ্যাঁ, আর ডিমের বড়া কোন গল্পে পেয়েছিস? তুই ওই গল্প পড়বি আর ওর মধ্যে যা পাবি তাই তোর করে দিতে হবে। হুম, তাহলে এই যে গল্পটা বললি, এই গল্পটার লেখক কে? বেন্দ্র কিশোর রায়চৌধুরী। উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, না? বাহ, ঠিক আছে। হ্যাঁ, আকাঙ্ক্ষা তো ভালো গল্প বলতে শিখে গেছে। না পারবে না, কাল বেবি দেখতে হবে না বেবি? হ্যাঁ, চলো। আমার ভাগে নেই, মা আর মেয়ে খাবি? না, এটা ও খাবে। আমি একটু টেস্ট করে দেখছি, এটা কাটলাম একটু। আমি খাবো না, হুম? ওর দাও। ও একটাই খাও। একটা ওর হবে? না, ওটা হয়ে যাক তারপর কাটছি। আচ্ছা, ভালো কথা। তাহলে মোটামুটি ও বিষয়ে আর আমি খোঁজ নেবো না, তাই তো? খোঁজ দেবে নাকি? 135 টাকা তুমি আমাকে দেবে আজকে। 135 টাকা আরো দিতে হবে? দিতে হবে না? আচ্ছা, নাহলে এবার বাজার টাজার তুমি করবে। আর দেখালে তো 3 পিস, কি দেখালে? ডালিয়া আর কি? তেল চা? ডাল সব কৌটোয় ঢালা হয়ে গেছে। রান্নাঘর থেকে আবার সব বয়ে বয়ে নিয়ে এসে দেখাবো। না, আমি বলছি সরষে তেল, সাদা তেল, হ্যাঁ, 7 রকম ডাল সব তো ঢেলে রেখেছি। সেগুলোকে এনে এনে দেখাবো। আলু পেঁয়াজ ঝুড়িতে ঢেলে রেখেছি তো। দেখে আসো, যাও তুমি রান্নাঘর চেক করে আসো, যাও। তাহলে এখানে কার অবিশ্বাস প্রমাণিত হলো, আমার না তোমার? তোমার মেয়ে আইসক্রিম খাবে, তার জন্য নিয়ে এসছি আম, চিনি, তারপরে ডিমের বড়া খাবে, ডিম, মুসুর ডাল। আমি কি অত কৈফিয়ত চেয়েছি না হিসেব তাহলে? চেয়েছি? আমি বলছি যে তুমি নিয়েছো, সেটা বলতে কি হয়েছে? আমি কি বিদেশে আছি এ নাকি? বলতে হবে কেন? অত হিসেব দিতে হবে কেন? এই খেয়ে নেওয়া যাবে তো? হুম, না না, খাস না বাবা। এটা ভালো তো, ডাসা পেয়ারা। আচ্ছা ঠিক আছে, খা। হ্যাঁ, কিছু হবে না। ভালো করে চিবি একদম খেয়ে নে। কাঁচা পেয়ারা হলে সে একটা আলাদা। আচ্ছা চলো, ভালো হয়েছে। আমি একটা খাই, হ্যাঁ আপনি খাও। এর থেকে তুই খাবি? হ্যাঁ, হুম, ওটা কাটলে খাও। ও